গোবিন্দ দাস, গোবিন্দ দাসা বা গোবিন্দ দাস কবিরাজ নামেও পরিচিত, ৬ শতকে ভারতের বাংলার একজন বিশিষ্ট বৈষ্ণব কবি এবং সাধক ছিলেন। তিনি তাঁর ভক্তিমূলক রচনা, বিশেষ করে ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা তাঁর গান এবং কবিতার জন্য বিখ্যাত। এখানে গোবিন্দ দাসের একটি সংক্ষিপ্ত জীবনী রয়েছে। প্রারম্ভিক জীবন: গোবিন্দ দাস ১৬ শতাব্দীতে ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান হুগলি জেলার হরিপুর নামে একটি গ্রামে জন্মগ্রহণ করেন। আধ্যাত্মিক যাত্রা: ভক্তি আন্দোলনের একজন প্রধান ব্যক্তিত্ব চৈতন্য মহাপ্রভুর শিক্ষা দ্বারা তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন, যিনি ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি উপর জোর দিয়েছিলেন। গোবিন্দ দাস চৈতন্যের বৈষ্ণব ধর্মের একনিষ্ঠ অনুসারী হয়ে ওঠেন। সাহিত্যিক অবদান: গোবিন্দ দাস তার ভক্তিমূলক কবিতার জন্য সর্বাধিক পরিচিত, যা ভগবান কৃষ্ণের প্রতি তীব্র প্রেম এবং ভক্তি প্রকাশ করে। তাঁর রচনাগুলি ভক্তি ঐতিহ্যের অংশ এবং আজ অবধি বৈষ্ণবদের দ্বারা গাওয়া ও শ্রদ্ধা করা হয়। কাজ: তার সবচেয়ে বিখ্যাত কাজ হল ভক্তি রত্নাকর, ভক্তিমূলক গান এবং স্তোত্রের একটি সংগ্রহ যা রাধা এবং কৃষ্ণের মধ্যে ঐশ্বরিক প্রেম উদযাপন করে। এই কাজটি এর কাব্যিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক গভীরতার জন্য ভক্তদের দ্বারা লালিত হয়। উত্তরাধিকার: বাংলা সাহিত্য ও বৈষ্ণব ধর্মে গোবিন্দ দাসের অবদান দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। তার ভক্তিমূলক গান প্রায়শই কীর্তনে, ভক্তিমূলক সমাবেশে গাওয়া হয়, ভারত এবং সারা বিশ্বের আধ্যাত্মিক অন্বেষণকারীদের এবং ভক্তদের অনুপ্রাণিত করে। গোবিন্দ দাসের জীবন এবং কাজগুলি বৈষ্ণব ঐতিহ্যে উদযাপিত হয়, যেখানে ভগবান কৃষ্ণের প্রতি তাঁর ভক্তি এবং ঐশ্বরিক প্রেমের কাব্যিক অভিব্যক্তি একটি মূল্যবান আধ্যাত্মিক ঐতিহ্য হিসাবে